আসসালামু আলাইকুম সম্মানিত চাকরি প্রত্যাশী বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। বন্ধুরা, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট রংপুর থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে আপনারা বাংলাদেশের সকল জেলার স্থায়ী নাগরিকগণ, নারী ও পুরুষ যোগ্যতা অনুযায়ী এখানে আবেদন করতে পারবেন। সো আবেদন শুরু কবে এবং শেষ কবে, কী পদে লোক নিয়োগ করা হবে, সব কিছু আমি এই ভিডিওতে আলোচনা করব। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, চলে আসি এবার মূল আলোচনায়। এখানে 11টি ক্যাটাগরিতে 75 জন লোক নিয়োগ করা হবে। প্রথমে আছে হিসাব রক্ষক। এই পদে একজন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 12,500 টাকা থেকে 30,230 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি, এছাড়াও কম্পিউটার চালনায় দক্ষতা থাকিতে হইবে। এরপরে 2 নম্বর আছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর। এই পদে একজন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 11,000 টাকা থেকে 26,590 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি, কম্পিউটারে দক্ষতা থাকিতে হইবে। এবার 3 নম্বরে আছে উচ্চমান সহকারী। এখানে 9 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 10,200 টাকা থেকে 24,680 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকিতে হইবে। এরপর আছে 4 নম্বরে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এই পদে 2 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 10,200 টাকা থেকে 24,680 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি, এছাড়াও কম্পিউটারে দক্ষতা থাকিতে হইবে। এর 5 নম্বর আছে ক্যাশিয়ার। এই পদে 3 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 10,200 টাকা থেকে 24,680 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি, তবে শর্ত থাকে যে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রিধারী প্রার্থীগণ অগ্রাধিকার পাবেন। এরপর 6 নম্বর আছে ডাটা এন্ট্রি অপারেটর। এই পদে একজন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 9,300 টাকা থেকে 22,490 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ, এছাড়াও কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকিতে হবে। এরপর 7 নম্বরে আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এই পদে 6 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 9,300 টাকা থেকে 22,490 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ, এছাড়াও কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকিতে হবে। এরপর আছে 8 নম্বরে গাড়ি চালক ড্রাইভার। এই পদে 4 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 9,300 টাকা থেকে 22,490 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ, এছাড়াও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকিতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন চালকদের অগ্রাধিকার দেওয়া হবে। এরপর 9 নম্বরে আছে সিপাই। এই পদে 34 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 9,000 টাকা থেকে 21,800 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ, এবং উচ্চতা পুরুষের জন্য 5 ফুট 4 ইঞ্চি হতে হবে এবং মহিলাদের জন্য 5 ফুট 2 ইঞ্চি। বুকের মাপ 30 থেকে 32 ইঞ্চি উভয় ক্ষেত্রে। এরপর 10 নম্বরে আছে ডেসপাস রাইডার। এই পদে একজন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 8,800 টাকা থেকে 21,310 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ, এছাড়াও মোটরসাইকেল চালনায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃক প্রদত্ত বৈধ লাইসেন্স থাকতে হবে এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকিতে হবে। এরপর 11 নম্বরে আছে অফিস সহায়ক। এই পদে 14 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 8,250 টাকা থেকে 20,010 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। বন্ধুরা, এখানে আবেদন করতে প্রার্থীর বয়স 1/5/2025 তারিখে 18 থেকে 32-এর মধ্যে হতে হবে। এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। আবেদনের ঠিকানা rangpur.vat.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করা যাবে 12/6/2025 তারিখ বিকাল 5টা পর্যন্ত। এখানে আবেদন ফি 1 নং ক্রমিকের জন্য 168 টাকা, 2 থেকে 8 নং ক্রমিকের জন্য 112 টাকা, 9 থেকে 11 নং ক্রমিকের জন্য আবেদন ফি টেলিটক চার্জ সহ 56 টাকা। এছাড়াও ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য আবেদন ফি 56 টাকা। আবেদন ফর্ম পূরণ করার পরে টেলিটক সিমের মাধ্যমে এই টাকা প্রদান করতে হবে। তো বন্ধুরা, এই হলো কাস্টম এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট রংপুর থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।